গত সপ্তাহে ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে মোট 10টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুটি দেশ। এর মধ্যে সবচেয়ে চর্চিত যে স্মারকটি তা হল দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যকার সংযোগ সংক্রান্ত সমঝোতা। বাংলাদেশ কি এখান থেকে আসলেই লাভবান হবে, নাকি সেই বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি যেগুলোতে বাংলাদেশ এবং ভারত স্বাক্ষর করেছিল কিন্তু বিভিন্ন কারণে সেই চুক্তিগুলো উন্মুক্ত রূপে পড়েছিল, সেই পথে এগোবে? এই চুক্তিটিতে মূলত কি আছে এবং বাংলাদেশকে আসলে এখান থেকে লাভবান হবে, নাকি ভারতের সাথে করা পূর্ববর্তী বিভিন্ন চুক্তিগুলোর মতো এটাও আশার আলো দেখবে না? কিংবা এটাকেও কি আমরা ধরে নিতে পারি ভারতের একপাক্ষিক কূটনৈতিক জয় কিংবা বাংলাদেশের কূটনৈতিক পরাজয়? আসুন এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো জানার চেষ্টা করি। এই চুক্তির প্রস্তাব অনুযায়ী একটি আন্তর্দেশীয় রেলগাড়ি ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে। সেখান থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুল্লাহপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারী সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে। তবে ভারতের নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটানের সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত এবং দুপক্ষের আলোচনার মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশও এই প্রস্তাবে রাজি হয়, যার বাস্তবায়ন হয়তো আমরা আগামী মাসেই দেখতে পারি। এটা নিঃসন্দেহে ভারতের বাণিজ্য বৃদ্ধি এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম এই চিকেন নেক অংশের উপর অতি নির্ভরশীলতা অনেকাংশেই কমিয়ে আনে। কিন্তু সমস্যা হলো সোশ্যাল মিডিয়াতে একটা মিসকনসেপশন দাঁড়িয়ে গেছে এই চুক্তি নিয়ে, যে এই চুক্তিতে দর্শনা এবং আখাউড়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপন হবে এবং পদ্মা সেতুকে ব্যবহার করা হবে। যদিও এই চুক্তির কোথাও এই ব্যাপারটা নিয়ে আলোকপাত করা হয়নি, কিন্তু এটা শুধুমাত্র সময়ের ব্যবধান। যদি বাংলাদেশের বুক চিরে এই ধরনের একটা ট্রানজিট ভারত পেয়ে যায়, তাহলে দ্বিতীয় রুট হিসেবে এটা কার্যকর হতে খুব একটা বেশি সময় লাগবে না। ভারতকে এই রেল ট্রানজিট প্রদানে বাংলাদেশের যদি কোনো লাভের কথা বলি, তাহলে বাংলাদেশের লাভ এটুকুই যে ট্রেনটি যদি হলদিবাড়ি থেকে ভুটানের সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত বর্ধিত করা হয়, তাহলে ভুটানও সেই ডালগাঁও স্টেশন পর্যন্ত তাদের রেল লাইনকে বর্ধিত করার একটা সুযোগ পাবে এবং এর মাধ্যমে ভুটানও চাইলে বাংলাদেশের সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ বাংলাদেশের এই প্রাপ্তির বিষয়টাও কিন্তু ভারতের একান্ত ইচ্ছার উপর নির্ভর করছে। কিন্তু বাংলাদেশ সরকার পক্ষ এবং কিছু গণমাধ্যম এর একটা কাউন্টার প্রোপাগান্ডা হিসেবে এই নিউজটি ব্যাখ্যা করার চেষ্টা করেছে, যে নিউজটা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। কিন্তু প্রথমত এই নিউজে যে রেল রুটের ম্যাপ দেখানো হয়েছে সেটা কোনোভাবে বাস্তবিক নয়। অন্যদিকে পূর্ববর্তী ফ্যাক্ট ধরে যদি আপনি এগোতে চান, তাহলে আপনি এটা নিশ্চিত হবার কথা ভারত কোনোভাবেই তাদের রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চিকেন নেক অঞ্চল ট্রানজিটের জন্য বাংলাদেশকে প্রদান করবে না। তাছাড়া এই চুক্তির কোথাও বাংলাদেশ থেকে নেপালে ট্রানজিট প্রদানের কোনো চুক্তি বা এরকম কোনো বিষয়ে কথা হয়নি। তবে দেখা যাক এই বিষয়টা কি আসলে মূলা ঝোলানো কিংবা সরকার পক্ষের প্রোপাগান্ডা, নাকি সত্যি এরকমটা হতে যাচ্ছে, সেটা সময় বলে দেবে। এইবার আসুন এই চুক্তিতে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সবচেয়ে অমীমাংসিত বিষয় যেটা তিস্তা প্রকল্প, এই বিষয়ে কতটুকু কথা হয়েছে। গত কয়েক যুগ ধরে চলতে থাকা তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দুদেশের জটিলতার মধ্যে সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। বিভিন্ন চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও এর কোনো অগ্রগতি হয়নি। এমন অবস্থায় বাংলাদেশ সরকার যখন একটা বাংলাদেশ অংশের পুরো তিস্তা নদীকে ঘিরে একটা মহাপরিকল্পনার কথা ভাবছে, যেখানে কিনা চীনও রয়েছে, ঠিক তখনই ভারতের একটা টনক নড়েছে যে ভারত এবং বাংলাদেশের একটা অমীমাংসিত বিষয়ে চীন কেন হস্তক্ষেপ করছে। দীর্ঘদিনের তিস্তা চুক্তি বাস্তবায়ন না হয় বাংলাদেশ বাধ্য হয়ে এই মহাপরিকল্পনা গ্রহণ করেছে। তাই স্বভাবতই এই তিস্তা বিষয় নিয়ে উক্ত চুক্তিতে শেখ হাসিনা কতটুকু ফলপ্রসূভাবে আলোচনা করতে পেরেছে কিংবা পারেনি, সেই বিষয়ে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। আর আগের ধারাবাহিকতায় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এই বিষয়টা উত্থাপনও করে এবং ভারতের পক্ষ থেকে উত্তর আসে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ভারতের পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে যাবে শীঘ্রই। তার মানে এই বিষয়টা পরিষ্কার যে ভারত সমস্যা সমাধানে নয়, বরং তাদের রাজনৈতিক এক্সিস্টেন্সিয়াল থ্রেট নিয়ে তারা খুবই চিন্তিত। অর্থাৎ ভারত এবং দ্বিতীয় পক্ষের আরেকটি দেশের মধ্যে অন্য আরেকটি সুপার পাওয়ার কেন আসবে, সেই বিষয় নিয়ে ভারত বেশি কনসার্ন। এখন এই চুক্তির বাইরে যদি একটু চিন্তা করি, এই পর্যন্ত বাংলাদেশ আসলে ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স রাজ্যগুলোর সাথে যোগাযোগ স্থাপন এবং বাণিজ্য পরিচালনার জন্য কি কি ধরনের সুবিধা দিয়ে গেছে। আমরা যদিও এই রেল ট্রানজিট নিয়ে খুব কনসার্ন, কিন্তু বাংলাদেশ ভারতকে অনেক আগ থেকে ট্রান্সশিপমেন্ট সুযোগ দিয়ে যাচ্ছে। অর্থাৎ ভারতের বিভিন্ন সমুদ্র বন্দর থেকে বাংলাদেশের মোংলা এবং চট্টগ্রামে পণ্য আনা নেওয়ার কাজ চলছে এবং সেখান থেকে সড়ক পথে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সীমান্ত বন্দরগুলোর মাধ্যমে ভারতীয় পণ্যের জন্য সরাসরি ট্রানজিট প্রদান করে যাচ্ছে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে ট্রানজিট নিয়ে অনেক আলোচনা করলাম,
কিন্তু ট্রানজিট বিষয়টা কি আসলে? আসুন এটার গ্লোবাল স্ট্যান্ডার্ডটা কি সেটা জানার চেষ্টা করি। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রানজিটের স্বাধীনতা সম্পর্কিত যে নথি তারা তৈরি করেছে তার চ্যাপ্টার 11-এ আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির মধ্যে ট্রানজিট পদ্ধতি এবং তাদের গুরুত্বের একটি বিশদ ব্যাখ্যা প্রদান করে। এখানে একটা সরল সোজা ডেফিনিশন দিয়েছে তারা। মাঝখানে কোনো বাধা না রেখে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য কিংবা মানুষ পরিবহনের পদ্ধতিটাই হচ্ছে ট্রানজিট। হতে পারে সেটা আন্তর্জাতিক বর্ডার কিংবা প্রাকৃতিক বাধা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু সারা পৃথিবীতে এই ট্রানজিটের ধরনটা আসলে কেমন? 3টা দেশ কল্পনা করুন, যেখানে হচ্ছে প্রথম দেশ থেকে পণ্য পরিবহন করতে হবে তৃতীয় দেশে এবং মাঝখানে আরেকটা দেশ অবস্থান করবে। অর্থাৎ আপনি যখন প্রথম দেশ থেকে তৃতীয় দেশে যাবেন, এই 2 নম্বর দেশটাকে আপনাকে অতিক্রম করতে হবে। আর ফর্মালি এই দ্বিতীয় দেশটারই ট্রানজিট প্রদানের ক্ষমতা রয়েছে দুটো দেশকে। এটাই মূলত সারা পৃথিবীতে ট্রানজিটের বহুল ব্যবহৃত নিয়ম। এখন চাইলেই কিন্তু দ্বিতীয় দেশটি এই চুক্তিতে অংশগ্রহণ নাও করতে পারে কিংবা চুক্তির বিভিন্ন বিষয় ম্যানিপুলেট করতে পারে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন, বাংলাদেশের সাথে ভারতের এই যাবৎকালে 5টা আন্তর্দেশীয় রেল সংযোগ ছিল, যেখানে 3টি ছিল যাত্রীবাহী এবং 2টি ছিল পণ্যবাহী, এবং সেটা খুবই সিম্পল ছিল যে বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশ। কিন্তু বর্তমানে যে চুক্তিটি করা হয়েছে সেখানে খুব স্পষ্টত দেখা যাচ্ছে প্রথম দেশ হিসেবে থাকবে ভারত এবং দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ এবং তৃতীয় দেশ হিসেবে সেই ভারতই আসছে। কিন্তু অর্থাৎ ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই বিষয়টাই সারা পৃথিবীতে খুবই ইউনিক এবং খুবই বিরল। হ্যাঁ, আপনি উদাহরণস্বরূপ অনেক দেশকে টানতে পারেন এই বিষয়টাতে, যেমন ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটা দেশ একটা দেশ আরেকটা দেশের সাথে খুবই স্বাচ্ছন্দ্যে বাণিজ্য করে যাচ্ছে এবং সেখানে কোনো রকমের রুট নিয়ে ঝামেলা নেই। তবে আপনি কিন্তু এই সাউথ এশিয়াকে সরাসরি ইউরোপীয় ইউনিয়নের সাথে তুলনা করতে পারেন না, কারণ ইউরোপীয় ইউনিয়নের সাউথ এশিয়ার মতো তথাকথিত সুপার পাওয়ার দেশের অস্তিত্ব নেই এবং সবাই মোটামুটি সমান রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকে। এখন আমি এই পুরো বিষয়ের যদি একটা উপসংহার টানি, তাহলে হচ্ছে ট্রানজিট কখনো একটা দেশের জন্য খারাপ হতে পারে না এই মুক্ত বাজার অর্থনীতিতে, যদি না সেটা একপাক্ষিক সুবিধা বয়ে আনে। এখন আমি এই বিষয়টাকে যদি একটু সামারি করে বলি, যে এই চুক্তিতে ভারতের একপাক্ষিক একটা জয় হয়েছে, যেখানে বাংলাদেশের প্রাপ্তির খাতা মোটামুটি শূন্যই ধরা যায়। আর এটা পুরোপুরি বাংলাদেশের একটা কূটনৈতিক ব্যর্থতা। স্বাভাবিকভাবে ভারত একটা বড় দেশ এবং তাদের কূটনৈতিক পরিকল্পনার মধ্যে স্বাভাবিকভাবে একটা ইতিবাচক আগ্রাসী ভাব থাকবে, কিন্তু বাংলাদেশের উচিত ছিল এই বিষয়টাকে কূটনৈতিকভাবে হ্যান্ডেল করা। বর্তমান পৃথিবীতে দেশ বড় কিংবা ছোট সেই বিষয়টা ম্যাটার করে না, ম্যাটার করে এই বিষয়টা আপনার দক্ষতা দিয়ে কতটুকু আদায় করে নিতে পেরেছেন। এক্ষেত্রে দেয়ার মানসিকতা থাকা ভালো, কিন্তু সেখান থেকে যদি কিছু না পাওয়া যায় তাহলে সেটা হবে বোকামি। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান। ধন্যবাদ সবাইকে। আপনারা কি আপনাদের ঘরের ডেকোরেশনের জন্য ইউনিক কিছুর কথা চিন্তা করছেন? তাহলে এই ইউনিক প্রোডাক্টটা আপনারা দেখে আসতে পারেন, যেখানে সুইচ অন করলেই দেখতে পাবেন জাদু, যেটা আপনার বোরিং দেয়ালের নান্দনিকতাকে অনেকাংশে ফুটিয়ে তুলতে পারবে। প্রোডাক্টটি নিতে চাইলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে পারচেস করুন।